সারা বছরে যে ২৪টি একাদশী পালিত হয় তার মধ্যে সবচেয়ে কঠিন হল নির্জলা একাদশী ব্রত। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে নির্জলা একাদশী ব্রতটি পালন করা হয়ে থাকে। চলতি বছরে এই একাদশী ব্রত পালিত হবে আগামী ১৮ই জুন। পঞ্জিকা অনুযায়ী এদিন অত্যন্ত শুভ যোগ তৈরি হবে। এই একাদশী ব্রত পালন করলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। ভীষণ গ্রীষ্মে নির্জলা থেকে এই একাদশী ব্রতটি পালন করা হয়ে থাকে। এই কারণে একে সবচেয়ে কঠিন একাদশী ব্রত হিসেবে চিহ্নিত করা হয়েছে শাস্ত্রে। পৌরাণিক কাহিনী অনুযায়ী পাণ্ডবদের মধ্যে অন্যতম ভীম এই একাদশীর উপবাস রেখে কঠিন তপস্যা করেছিলেন, তাই একে ভীমসেনী একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশীও বলা হয়ে থাকে। বন্ধুরা, আপনারা কি জানেন এই পাণ্ডবা নির্জলা একাদশীর সঠিক তারিখ, পুজোর শুভক্ষণ কখন থাকছে, পালনের সঠিক সময় কি? এছাড়াও একাদশীর মাহাত্ম্য সম্পর্কে জানেন কি? বন্ধুরা, এই সব তথ্যই থাকছে আমার আজকের এই ভিডিওটিতে, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। নির্জলা একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী হল হিন্দু পঞ্জিকার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশতম তিথি। নির্জলার অর্থ জল মিশ্রিত নয় এমন। ২৪টি একাদশীর মধ্যে এই একাদশীকে সবচাইতে কঠোর এবং সবচাইতে পবিত্র বলেই মনে করা হয়। পাণ্ডবা নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একটি বিশেষ একাদশী তিথি। এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি, মন দিয়ে তা শ্রবণ করুন। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে, তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি, পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এরা কেউই পাণ্ডবা নির্জলা একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন,
আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে অন্তত একবার ভোজন না করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ নির্জলা উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয়ে যায়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ করা যায়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়েও যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনেই সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিজেও ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা মন দিয়ে শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসেই লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র ও আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্বার্থ সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনোই সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী অথবা ভীমসেনী একাদশী নামে অথবা নির্জলা একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থেকে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করেন, তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। পাণ্ডবা নির্জলা একাদশী তিথিতে ভোরবেলা উঠে স্নান করে স্বচ্ছ পোশাক পরিধান করুন। এরপর শ্রী বিষ্ণুর পুজোর সংকল্প গ্রহণ করে সমস্ত নীতি নিয়ম মেনে নারায়ণের পুজো করুন। এদিনে ব্রহ্মচর্য পালন করার পরামর্শ দেওয়া হয় শাস্ত্রে। একাদশী তিথিতে রাত্রি জাগরণ করলে নারায়ণ বিশেষভাবেই প্রসন্ন হন, তবে বিছানায় না ঘুমিয়ে দিন মেঝেতে ঘুমানো উচিত। এদিনে গাছ লাগানো অত্যন্ত শুভ। নির্জলা একাদশী তিথিতে অশ্বত্থ বট নিম ইত্যাদি গাছ লাগাতে পারেন। এই তিথিতে নির্জলা উপবাস রেখে কাউকে জল ভর্তি কলসি দান করলে শুভ ফল অর্জন করা যায়। এই তিথিতে কলসি দানের সময় এই মন্ত্রটি বলুন, দেব দেব ঋষিকেশ সংসারনোবতারক উদকুম্ভু প্রদানেন নয় মা পরমাং গতিম। নির্জলা একাদশীতে অশ্বত্থ গাছের পুজো ও জল নিবেদন করা উচিত। ওই দিন গোদান ছাড়াও জল ছাতা জুতো দান করা অত্যন্ত শুভ। এই তিথিতে ভুলেও কালো বস্ত্র ধারণ করবেন না। এদিনে ভাত বা চালের কোনো বস্তু খেতে নেই। এই তিথিতে নুন খাওয়া বর্জন করতে হবে। মনে করা হয় এই একাদশীতে নুন খেলে একাদশী ব্রত ও বৃহস্পতিবারের পুণ্য ফল নষ্ট হয়ে যায় সম্পূর্ণরূপে। একাদশীতে তুলসী গাছ স্পর্শ বা তাতে জল নিবেদন করবেন না।
কারণ এদিন মাতা তুলসীও ব্রত পালন করেন। তামসিক ভোজন, মদ্যপান ত্যাগ করুন। এই তিথিতে ঘর ঝাঁট দেওয়া বা মোছাও নিষিদ্ধ, কারণ তার ফলে ব্যক্তি সূক্ষ্ম জীব হত্যার অংশীদারি হয়। একাদশী তিথিতে চুল ও নখ কাটতে নেই। নির্জলা একাদশীতে পুজোর নিয়ম। এদিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন, অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে। এদিন সকালবেলা স্নান সেরে বাড়ির পূজার স্থানে একটি প্রদীপ প্রজ্বলন করুন। দেবতাদের স্নান করিয়ে স্বচ্ছ বস্ত্র পরিধান করান। এদিনে ভগবান শ্রীবিষ্ণুর পুজোয় হলুদ বস্ত্র ব্যবহার করা উচিত। পুজোর সময়ে শ্রী বাসুদেবকে প্রসন্ন করতে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে। ভগবান শ্রী বিষ্ণুদেবের সঙ্গে এদিনে সম্পদের দেবী মাতা লক্ষ্মীরও পুজো করুন। ভগবান বিষ্ণুর পুজোয় তুলসী পাতা ব্যবহার করবেন অবশ্যই। ধর্মীয় গ্রন্থ অনুযায়ী তুলসী পাতা ছাড়া শ্রী বিষ্ণুর আরাধনা অসম্পূর্ণ থেকে যায়। এরপরে ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আরতি করুন, নৈবেদ্য অর্পণ করুন, সাত্ত্বিক নৈবেদ্য অর্পণ করবেন, ভজন কীর্তন করুন। ধর্মীয় গ্রন্থ অনুযায়ী এদিনে নিজের সাধ্য মতো অন্ন, বস্ত্র, পাদুকা ইত্যাদি দান করা যেতে পারে। এই একাদশীতে জল ভরা কলসি কাপড়ে ঢেকে দান করার নিয়ম রয়েছে শাস্ত্রে। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক বাংলার 1431 এবং ইংরেজির 2024 সাল অনুযায়ী ভারতীয় সময় অনুসারে পাণ্ডবা নির্জলা একাদশীটি কবে পালিত হতে চলেছে। পাণ্ডবা নির্জলা একাদশী বা নির্জলা একাদশী ব্রতটি আগামী 16 জুন 2024 বাংলার 1 আষাঢ় 1431 রবিবারে আরম্ভ হবে। সময় দিবাগত রাত্রি 3:05 থেকে। নির্জলা একাদশীটি শেষ হবে আগামী 17 জুন 2024 2রা আষাঢ় 1431 সোমবারে। সময় দিবাগত রাত্রি 4:40 পর্যন্ত। উদয়াতিথি অনুযায়ী নির্জলা একাদশীর উপবাস পালিত হবে আগামী 17 জুন 2024 2রা আষাঢ় 1431 সোমবারে। নির্জলা একাদশীর পারণ সম্পন্ন করার সময় হল আগামী 18 জুন 2024 বাংলার 3রা আষাঢ় 1431 মঙ্গলবারে। সময় সকাল 10:58 গতে। গোস্বামী ও নিম্বার্ক মতে ভারতীয় সময় অনুযায়ী নির্জলা একাদশীর ব্রতের শুভ সময়সূচি। নির্জলা একাদশী ব্রতটি আরম্ভ হবে আগামী 16 জুন 2024 1 আষাঢ় 1431 রবিবারে। সময় দিবাগত রাত্রি 3:05 থেকে। নির্জলা একাদশী ব্রত সমাপ্ত হবে আগামী 17 জুন 2024 2রা আষাঢ় 1431 সোমবারে। সময় দিবাগত রাত্রি 4:40 পর্যন্ত। পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত উপবাস পালিত হবে আগামী 18 জুন 2024 বাংলার 3রা আষাঢ় 1431 মঙ্গলবারে। নির্জলা একাদশীর পারণ সম্পন্ন করার সময় হল আগামী 19 জুন 2024 4ঠা আষাঢ় 1431 বুধবারে। সময় ভোর 5:52 মধ্যে। এবছরে নির্জলা একাদশীতে থাকছে একাধিক শুভ যোগ। এদিনে স্বাতী নক্ষত্র ও বিশাখা নক্ষত্রের প্রভাব থাকবে। এছাড়াও 3টি শুভ যোগ তৈরি হচ্ছে এদিনে। রাত 9:39 পর্যন্ত শিবযোগ থাকবে। এদিন সিদ্ধযোগ শুরু হবে। সিদ্ধিযোগে উপবাস করলে ধন বৃদ্ধির পথ প্রশস্ত হয়। দুপুর 3:56 থেকে পরের দিন ভোর 5:24 পর্যন্ত ত্রিপুষ্কর যোগ তৈরি হচ্ছে। এছাড়াও
ব্রতভঙ্গের দিনেও একাধিক শুভ যোগ থাকছে। 19শে জুন সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ ও অমৃত সিদ্ধি যোগের প্রভাব থাকবে। এই সমস্ত শুভ যোগে নির্জলা একাদশী ব্রত পালন এবং ব্রতভঙ্গ করলে পুণ্য ফল অর্জন করা যায়। ব্যক্তিকে কখনোই অর্থাভাবে দিন কাটাতে হয় না। জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক। জয় হোক ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের। জয় মা লক্ষ্মী দেবীর জয় হোক। জয় হোক পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, পাণ্ডবা নির্জলা একাদশী বা নির্জলা একাদশীর ব্রত উপবাস পালন করলে কি ফল লাভ হয় এবং বাংলার 1431 ও ইংরেজির 2024 সাল অনুযায়ী পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কবে পালিত হতে চলেছে এবং এদিনে তৈরি হওয়া শুভযোগ ও পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।